এক লোক নবীর কাছ থেকে বিচার চেয়েছেন, রাসূল বিচার করেছেন। লোকটা গিয়ে ওমরের কাছে বলে, ওমর, রাসূল বিচার করেছেন, আমার পছন্দ হয় নাই। ওমর বললেন, সত্যি রাসূল বিচার করেছেন? হ্যাঁ বিচার করেছেন। তোমার পছন্দ হয় নাই? কই না, আমার পছন্দ হয় নাই। নবীর বিচারটা যেন একটু বেইনসাফি মনে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলুল্লাহর আদর্শকে হৃদয়ে এমন ভাবে লালন করতেন। তিনি বলছেন, এ যুবক, এদিকে আসো, রাসূল বিচার করেছেন, তোমার পছন্দ হয় নাই, ঠিক আছে আমার কাছে আসো। তুমি যদি আমার কাছে রাসূলের বিচারের পরে যে বিচারটা করব, তুমি কি সেটা মানবে? হ্যাঁ মানবো। নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? না পছন্দ হয় নাই। তাইলে আমার কাছে আসো। আমি ওমরের বিচার হলো, যে এই ব্যক্তি আমার নবীর বিচারকে বেইনসাফি বলবে, ইনসাফ হয় নাই বলবে, আমি ওমরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভাবে তাজিম করেছেন, সাহাবায়ে কেরাম কেমন করে রাসূলুল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন। আর হযরত ওমর ফারুক তো এমন ওমর, যে এই ব্যক্তির ওমরের আব্বাজান নাম হলো খাত্তাব। সে বলতেছেন, ওমর তুমি যার পিছনে ঘুরো সে তো একটা পাগল। বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আব্বা, আপনি কাকে পাগল বলেছেন? ভাই যার পিছনে তুমি ঘুরো সে তো একটা পাগল। বাবা কাছে এসে বলুন। কাছে যখন এসে পাগল বলেছে, কুশ থেকে তলোয়ারটা বের করেছে, বের করে বলতেছেন, ও বাবা, যেই রাসূল আমার জান, যেই রাসূল আমার প্রাণ, সেই নবীকে আপনি কি বলেছেন? সেই নবীকে আপনি পাগল বলেছেন। এই দুনিয়াতে আপনার বাঁচার অধিকার নাই। কুশ থেকে তলোয়ারটা বের করে কল্লাটা কেটে আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় ১৫০০ বছর পরে যখন আমি শুনি এনসিটিভির সদস্য রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমরা বরদাস্ত করতে পারি নাই। আরে উমরের হাতে তলোয়ার ছিল, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে কল্লাকে আলাদা করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে ইসলামী ল নেই, না থাকলেও কথা পরিষ্কার, হাদিস অক্ষত, হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। রাখাল রাহা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, গালেব আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, রাখাল রাখা আমার আল্লাহকে নিয়ে অযাচিত ভাষায় কথা বলেছেন। আমার পরিষ্কার কথা হলো, ওই রাখাল রাহাকে পরিষ্কার কথা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। কথা বলেন।